আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদ আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা TWS নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে আমার হাতেই দেখতে পাচ্ছেন AY-T1 Pro। এটা নিয়ে বিস্তারিত কথা হবে, এটার ভিতরে ভালো কি আছে মন্দ কি আছে টোটাল বিস্তারিত কথা হবে। পুরো ভিডিও জোরে সাথে থাকবেন। আমি আছি মোহাম্মদ আশরাফুল আলম, আপনারা দেখতেছেন আশরাফ জন। যারা চ্যানেলে নতুন এসেছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্রথমেই আমরা এটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি যথেষ্ট সুন্দর। তবে এটা উপরের যে কেসটা আছে সেটা হচ্ছে গ্লসি ফিনিশ, যে কারণে আমি অল্প দিন ব্যবহার করার ফলেও কিন্তু এইটাতে এই যে হালকা পাতলা স্ক্র্যাচ বসে গিয়েছে। বেশি একটা বসে নাই, যেহেতু আমি এটা মূলত 15 দিন ধরে ব্যবহার করতেছি। তার মানে আপনারা 15 দিন পর আমার থেকে ইউজার এক্সপিরিয়েন্স পেতে যাচ্ছেন যে আসলে বাস্তবে কেমন। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে বলতেছিলাম, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি যথেষ্ট সুন্দর। এবার এটা যদি আপনারা ঢাকনাটা খুলে ফেলি, না ঢাকনা আগেই খোলা যাবে না, তো পরে ঢুকবো। এই পাশে নিচের দিকে তলার দিকে যদি আমরা তাকাই, একটা টাইপ সি পোর্ট দেওয়া আছে, এটার দ্বারা মূলত চার্জ দেওয়া হয়। বক্স টক সব ফেলে দেওয়া হয়েছে। বক্সের মধ্যে যা পাইছিলাম আমি তা হচ্ছে একটা কেবেল আর 4টা ইয়ার টিপস দেওয়া আছে, যেটা আপনি কানে যদি ম্যাচিং না হয় সেক্ষেত্রে সাইজ ছোটো বড়ো করে চেঞ্জ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। এবার যদি আপনারা ঢাকনাটা খুলে ফেলি, ঢাকনা খুলে ফেলার সাথে সাথে আমরা দেখতে পারবো যে এরকম দুইটা ইয়ারবাডস। এই তো এটা ঢাকনা খোলা মাত্রই অন হয়ে যায়, ঢাকনা খোলা মাত্রই অন হয়ে যায়। আবার যখন এর ভিতরে ভরে দিবেন তখন অফ হয়ে যাবে। এটা যখন আমরা কানে লাগিয়ে দেখছিলাম তখন কানের সাথে খুব ভালোভাবে অ্যাডজাস্ট হচ্ছিল। আর এটার সাইজও ছোট, যে কারণে সাইজ হ্যান্ডেল যদি বড় থাকে সেক্ষেত্রে দেখা গিয়েছে যে এই যে নিচে এই জায়গায় এটাতে কিন্তু লেগে যায়, কিন্তু এটাতে এই প্রবলেমটা ফেস করি নেই। পাশাপাশি বালিশের কাত হয়ে যখন শুইছিলাম তখনও এটাতে ভিডিও পজ হয়ে গিয়েছে, মিউজিক প্লে বন্ধ হয়ে গিয়েছে, ব্যাপারটা এমন হয় নাই। কারণ এটার টাচ সেন্সরটা একদম একটু উপরের দিকেই রাখা, যেখানে আপনার এইভাবে যদি হাতের নিচে রেখে দেন সেক্ষেত্রে হয়তো বা টাচ লাগবে, কিন্তু যদি আপনি বালিশের সাথে রাখেন আর একটু যদি ফাঁকা থাকে সেক্ষেত্রে লাগার কোনো চান্স নাই। এবার এটার কেসটা কিন্তু খুবই সুন্দর। দেখেন ভিতরে একটা গ্রিন ইয়েলো স্টোন দেওয়া আছে কালার, আর উপরে ব্ল্যাক, যে কারণে এই জিনিসটা দেখতে আরও জোস লাগে। এবার যদি আমরা চার্জ ব্যাকআপ নিয়ে কথা বলি, এটার চার্জ ব্যাকআপ মূলত ইয়ারবাডস থেকে চার্জ দেওয়ার পরে, ইয়ারবাডস কেস থেকে চার্জ দেওয়ার পরে ইয়ারবাডসগুলা টোটাল মিউজিক প্লে করা শুরু করছি, মোটামুটি 5 থেকে 5.5 ঘন্টার মতো এটা ব্যাকআপ দিতে সক্ষম হয়েছে শুধু ইয়ারবাডস। বাকি এই কেস থেকে টোটাল আমি ইয়ারবাডসগুলোকে 3 থেকে 4 বার চার্জ করতে পেরেছি। তার মানে 20 থেকে 22 ঘন্টা পর্যন্ত এটা থেকে ব্যাকআপ পাওয়া যায়। এবার প্রশ্ন হচ্ছে, ভাইজান এটা কত দূর পর্যন্ত কানেক্টিভিটি ধরে রাখতে সক্ষম? কোম্পানি জানিয়েছে এটা 10 মিটার, কিন্তু আমরা 10 মিটার পাই নাই। 7 থেকে 8 মিটার, অর্থাৎ 7 থেকে 8 মিটারের মধ্যে এটা কানেকশন খুব ভালোভাবে ধরে রাখতে সক্ষম হয়েছিল। এরপরে যখন গিয়েছি তখন একটু ল্যাগ দেখা গেছে। আর আমি টেস্ট করছি কিভাবে, আমি আমার রুম থেকে বেরোইছি, বের হওয়ার পরে দরজাটাকে বন্ধ করছি, বন্ধ করে আমার বাসার রুমটা হচ্ছে 6 তলায়, তো 6 তলা থেকে 5 তলায় নামছি। 5 তলায় নামার পরে একদম রান্নাঘর পর্যন্ত চলে গিয়েছি, তখন দেখা গেল যে একটু ল্যাগিং করে শোনা যায়, বাট ওই যে মাঝে মাঝে 1-2 সেকেন্ড আটকে আটকে আসতেছিল। তো এই তো হচ্ছে ডিস্টেন্স কানেক্টিভিটি কেমন থাকবে এটার অবস্থা। তো এইটা কাদের জন্য বেটার হবে এবং এটাতে কি কথা বলা যায়? হ্যাঁ, এটাতে আমি কথা বলে ট্রাই করছি। তবে সকল ইয়ারবাডসের যে একটা বদ অভ্যাস, সেটা হচ্ছে আপনি যদি ইয়ারবাডস কানে লাগায় কথা বলেন সেক্ষেত্রে আপনাকে একটু জোরে কথা বলতে হবে। একটু লাউডলি কথা বললে তাহলে অপর প্রান্তের যে আছে সে আপনার কথাগুলো সুস্পষ্টভাবেই শুনতে পারবে। তো এটারও সেম কাহিনী হয়েছে। আমি যখন আস্তে কথা বলছি তখন শুনে নেই, যখন আম্মুর সাথে কথা বলতেছিলাম জোরে কথা বলছি তখন বলতেছে হ্যাঁ বাবা এখন শোনা যাচ্ছে, এখন ঠিক আছে।
তার মানে আপনি এটা লাগায় যদি জোরে কথা বলেন তাহলে কথা বলা সম্ভব, আর যদি আস্তে কথা বলেন সেক্ষেত্রে এটা দিয়ে কিন্তু কথা শোনা যাবে না। তো এটার ভালো দিক এবং খারাপ দিক, কি কি ভালো দিক আছে, কি কি খারাপ দিক আছে। ভালো দিকের মধ্যে প্রথমে ভালো দিকগুলোই বলি। কেসটা যথেষ্ট সুন্দর, মানে ছোট আর কি। আর ইয়ারবাডসের যে চার্জ ব্যাকআপ, বেস কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি, এটা তো বলিই নেই। বেস কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল। তো এটাও একটা ভালো সাইট। টাইপ সি ক্যাবেল আছে, টাইপ সি পোর্ট আছে, এটাও একটা ভালো সাইট। আর ইয়ারবাডসগুলোতে ওপরে যেহেতু একটা ফোমের মতো তোলা লাগানো আছে ইয়ারবাডসের মাথায়, সেহেতু কান ব্যথা হওয়ার কোনো চান্স নাই। আমি সারাদিন লাগায়ও দেখছি, কিন্তু কখনো আমার কান ব্যথা হয় না। এটা লাগায় মাঝে মাঝে ঘুমাইও, তারপরেও কান ব্যথা করে না। তো এটাও একটা ভালো সাইট। ভালো সাইডের মধ্যে এগুলাই। খারাপ সাইডের মধ্যে যদি বলতে হয়, কেসটা যদি গ্লসি ফিনিশ না করে যদি ম্যাট ফিনিশ দিত তাহলে আমার কাছে পার্সোনালি জিনিসটা আরও খুব ভালো লাগতো, এমনকি আমরা অনেক দিন ধরেই ব্যবহার করতে পারতাম। বাট যেহেতু দেয় নাই, এওয়াই এই কাজটাই করে। অধিকাংশ প্রোডাক্টগুলো ওদের এই গ্লসি ফিনিশ করে রাখে, যে কারণে অল্প কিছুদিন ব্যবহার করার ফলে জিনিসগুলো নোংরা হয়ে যায়। স্ক্র্যাচ বসে মনে হয় যে কত বছর লাগাতার ব্যবহার করতেছি, হিসাব নেই, এরকমটা। তো এটাই খারাপ দিক ছিল। এই ছিল আজকের ভিডিও। অনেক দিন পরে হাজির হয়েছিলাম। আজকের ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লেগে থাকে, অনেক দিন পরে তো একটা লাইক দেওয়াই যেতে পারে। দেখা হবে আশরাফ জনের আবারও ব্র্যান্ড নিউ কোনো নতুন ভিডিওতে, আরও ইন্টারেস্টিং নতুন ভিডিওতে। এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের প্রতি আমার হৃদয় থেকে ভালোবাসা রইল। এই তো আজকে এই মুহূর্তে এখনই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।